হ্যালো, আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে বাসন্তী পোলাও। তার জন্য প্রথমেই আমি বাসমতি চালটাকে ধুয়ে শুকোতে দিয়েছি। তারপর ওই চালের মধ্যেই খানিকটা হলুদ, একটু আদা বাটা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রাখবো। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ওর মধ্যে আমি এলাচ, লবঙ্গ, একটু তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে খানিকটা কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যেই আমি চালটাকে ব্যবহার করব। কিন্তু আমি এখানে চালটা যখন মাখিয়ে রেখেছিলাম তখন আমি নুন দিইনি। এখন আমি নুনটাকে ব্যবহার করে চালটাকে একবার মিশিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর চালটাকে আমি ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে এখন আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যেই আমি এখানে 3 কাপ যেহেতু চাল ব্যবহার করেছিলাম, আমি এখানে 6 কাপ জল ব্যবহার করলাম। বাসন্তী পোলাওয়ে আপনারা যতটা পরিমাণ চাল ব্যবহার করবেন ততটা ডবল পরিমাণ জল ব্যবহার করলেই পোলাওটা ঝরঝরে হয়। এখন জল দিয়ে ভালো করে নাড়িয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। 7-8 মিনিট পর ঢাকনা খুলে মোটামুটি জলটা শুকিয়ে এসছে। এই অবস্থাতে আমি খানিকটা পরিমাণ চিনি, যতটা আমার মিষ্টির দরকার ততটা পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে আমি আবার ঢাকা দিয়ে রান্না করলাম। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে তুলে ধরার। এখন ঢাকনা খুলে আমার বাসন্তী পোলাও পুরো রেডি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে বাসন্তী পোলাওটা। আপনারা খুব চটজলদি এভাবে বাসন্তী পোলাও বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।